আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়েমান আবাদা আলা হাবিবিহিল কারীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এসএ টাইলস, কো-স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমজান বিষয়ক মাসআলা মাসাইল। আর এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন শুরুতেই আমরা দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন, প্রখ্যাত আলেমে-দ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি গবেষক, বাগদাদ ইউনিভার্সিটি, ইরাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? তারপরে যিনি রয়েছেন, প্রখ্যাত আলেমে-দ্বীন, অনেক ওস্তাজের ওস্তাজ, যিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইসলামের প্রচার করে থাকেন, অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামের যিনি একজন প্রাজ্ঞ গুরু, যিনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত হযরত আল্লামা মাওলানা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি, ভালো আছি। যে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি রমজান বিষয়ক মাসআলা মাসাইল। আমি শুরুতে মাওলানা মহিউদ্দিন মাদ্দাজিলুল কাছে জানতে চাই যে রমজানের যে মাসআলা মাসাইল, এই যে মাসআলাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিশেষ করে ইফতার, সাহারি, যে ইফতারের সময় নিয়ে আমাদের মাঝে অনেকেই দ্বন্দ্ব দেখা যায়। দেখা যাচ্ছে এখন বর্তমান আধুনিক সময়, কিন্তু অনেকেই বিভিন্নভাবে গ্রাম অঞ্চলে দেখা যায়, তারা অনেকে আজান দেওয়ার পরেই ইফতার করেন। এই বিষয়ে বলবেন। ধন্যবাদ মোহতারাম, আপনি সুন্দর আলোচনা। আজকে এই মহামণ্ডিত বরকতময় মাসে আমরা উপস্থিত হয়েছি, রমজান মাস। এই রমজান মাসের মধ্যে রমজানের ফজিলত, রমজানের মাহাত্ম্য, রমজানের গুরুত্ব, যা পবিত্র কালামে ফাকে রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমা এবং হাদিস শরীফের মধ্যে এর আলোচনা এসেছে। আপনি স্পেসিফিকলি যে দুইটা কথা বলেছেন, ইফতার এবং সেহরি। ইফতার এবং সেহরি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে সুমু বেরু ইয়াতিকুম আফতারু বেরু ইয়াতিকুম। এখানে রোজার মধ্যে বলছে রমজান মাস যখন আসে তখন তোমরা চাঁদ দেখে রমজান শুরু করো এবং চাঁদ দেখে তোমরা রমজান শেষ করো, মানে ইফতার করো। এখন ইফতারের ওয়াক্ত নিয়ে, ইফতারের সময়টা নিয়ে আমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব। কেউ বলে যে আজান দেওয়ার পরে ইফতার করব, নাকি যেটা গ্রাম অঞ্চলে আপনি উল্লেখ করেছেন গ্রাম অঞ্চলে হয়ে থাকে। আসলে ইফতার করতে হবে ওয়াক্ত দাখিল হওয়ার সাথে সাথে, এবং ওয়াক্ত দাখিল হওয়ার সাথে সাথে আমাদের দেশে আজান দেওয়া হয়, তাহলে আজানের সাথে সাথেই ইফতারটা করতে হবে। এটা দেরি করে, কেউ যদি দেরি করে, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত বরকতের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরিতে সেহরি করবে। তাহলে ইফতার তাড়াতাড়ি করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, তাই আমাদেরকে ইফতার তাড়াতাড়ি করতে হবে। আজান দেওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে। এবং ইফতারের মধ্যে বিশেষ করে কি দিয়ে ইফতার করবে, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু মতবিরোধ আছে। হাদিসের মধ্যে এসেছে খেজুর দিয়ে ইফতার করা উত্তম, যদি খেজুর না হয় একটু পানি দিয়েও ইফতার করা যাইতে পারে, ইফতার করা যাবে। তাহলে ইফতারের সময় মতো করতে হবে। খেজুর এবং পানি দিয়ে ইফতার করা কি সুন্নাত। এবং ইফতারের পরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কখনোই ইফতার করা ছাড়া উনি মাগরিবের নামাজ পড়েন নাই। তাই আমাদেরকে আগে ইফতার করতে হবে, তারপরে আমাদেরকে নামাজের জন্য যেতে হবে এবং নামাজ জামাতের সাথে পড়তে হবে। যে মোহতারাম অনেক চমৎকার আলোচনা করছিলেন। যে শায়েখের কাছে জানতে চাইব যে আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে মোহতারাম আলোচনা করছিলেন ইফতারি সাহারির বিষয়গুলো, যে রমজান আসার সাথে সাথে আমরা অনেক কিছু পরিবর্তন হই না। তাই রমজানের মধ্যে আমাদের কি কি করণীয় এবং বর্জনীয়? আসলে মাহে রমজানের সিয়াম সাধনা এমন একটি ইবাদত, যে ইবাদতটি মানুষের জীবনকে বদলিয়ে দেয়। দীর্ঘ 11 মাসে আমরা যে সকল অন্যায় অপরাধের মধ্যে বিভোর ছিলাম, আমরা কখনো বুঝিনি যে এগুলো আসলে অন্যায়, কিন্তু আমাদের অজান্তে এরকম অনেক অন্যায় হয়ে গেছে। তো একজন পাপাচারী ব্যক্তি, একজন পাপী, একজন অন্যায়কারী ব্যক্তি
তার তো একটি মুক্তির ব্যবস্থা হওয়া দরকার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উম্মতের হায়াত দেখলেন, তখন তিনি বিস্মিত হয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম তিনি হায়াত পেয়েছেন 960 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম 1340 বছর বেঁচে ছিলেন। হযরতে যুলকারনাইন তিনি বেঁচে ছিলেন 1650 বছর। আর সেই তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার উম্মতের হায়াতের বয়স মা বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছরের মাঝখানে। তখনই তিনি মন খারাপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি বললেন যে এত দীর্ঘ হায়াতের মানুষগুলোর সাথে কম্পিটিশনে আমার উম্মত তো আগাতে পারবে না। তাহলে কিয়ামতের ময়দানে আমার উম্মত তো খায়রি উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। আর শ্রেষ্ঠ উম্মত হিসেবে যদি এরা পিছিয়ে পড়ে যায় আর কিয়ামতের ময়দানে এদের স্বল্প আমলের কারণে যদি জান্নাতে যাওয়ার বিষয়টি বিঘ্নিত হয়, তাহলে একটি সমস্যার ব্যাপার। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এত বেশি কতগুলো উপহার দিলেন, যেটা এর পূর্বে অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি হলো মাহে রমজানের লাইলাতুল কাদর। জি। কদরের একটি রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। একটি মানুষ যদি 70-80 বছর বেঁচে থাকেন, তাহলে তার জীবনে প্রতি বছর এই যে লাইলাতুল কদরের একটি সুযোগ, একটি রাতে হাজার মাসের ইবাদত, তার মানে 83 বছর 3 মাস নিরঙ্কুশভাবে ইবাদত করলে যে সওয়াবটি পাওয়া যায়, এই সওয়াবের সমৃদ্ধ করে একজন উম্মতকে সমৃদ্ধশালী করা। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে জি কুদসি মোহতারাম, তিনি উল্লেখ ইনশাআল্লাহ করেছেন। আপনার হাদিসখানে আমরা ছোট্ট একটি বিরতির পর শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এসিএ টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সল্টবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেল প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এসিএ টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সল্টবে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম শেখ, আপনি হাদিসখানা বলছিলেন। জি, আমি বলতেছিলাম এই হাদিসখানা হচ্ছে হাদিসে কুদসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 দাফিন ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বি আও উজজা বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীতে আমার কোনো বান্দা যখন কোনো ভালো কাজ করে, তখন তার প্রতিদান 10 থেকে নিয়ে 700 পর্যন্ত দেয়া হয়। কিন্তু রোজার সিয়াম সাধনায় যখন কেউ আত্মনিয়োগ করে, তখন এটার বদলা, এটার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেন, অথবা নিজেই তিনি তার এটার প্রতিদান হয়ে জি, যায়। সুবহানাল্লাহ। অতএব এই দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে সওয়াবের বিশাল একটি সমাহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে এ মাসে, তাহলে সে একটি ফরজের সওয়াব পাবে। আর একটি ফরজ ইবাদত করলে সে 70টি ফরজের সওয়াব সেখানে পাবে। শুধু তাই নয়, বরং মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ওয়া মান কামা রমাদান। দুইভাবেই এসেছে হাদিসে। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে আস্থা রেখে রমজানুল মোবারকের সিয়াম সাধনায় আত্মনিয়োগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যত অপরাধ গুনাহ আছে সবগুলো মাফ হয়ে যাবে। আর আপনি জানেন, পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও। এই যে মুত্তাকির শব্দটা, তার অর্থ হচ্ছে মেবি রেইয়াস্টেন ইন নিউ লাইফ। একজন ব্যক্তি তার নতুন জীবনে কিন্তু ফিরে যায় রমজানের সিয়াম সাধনার মাধ্যমে। জি মোহতারাম। আপনি অবাক হয়ে যাবেন যে আমরা দেখি যে কয়লা যখন পুড়ে, আপনার গাছ পুড়লে কয়লা হয়, আর কয়লা যখন পুড়ে তখন তার দ্বারা ডায়মন্ড তৈরি হয়। তো একজন মানুষ যখন সিয়াম সাধনার আত্মনিয়োগ করে, তখন কিন্তু তার সমস্ত টক্সিন, তার ভিতরে যে রিপু, তার ভিতরে যে অপরাধ, এই প্রবণতাগুলো সবগুলো ধ্বংস হয়ে যায় এবং একটি সোনালী মানুষ এসে পরিণত হয়ে যায়। যে মোহতারাম, এত প্যাকেজ থাকার পরও যদি কেউ ইচ্ছা করে রোজা না রাখে, তো এটার বিধান কি হবে? প্রথম দশক হচ্ছে রহমতের, মাঝখানে মাগফিরাতের, আর শেষের প্যাকেজটা হচ্ছে এক জাহান্নাম থেকে মুক্তি লাভের। এই অপূর্ব সুযোগ পাওয়ার পরে আপনাকে মনে রাখতে হবে যে রমজানুল মোবারকের সিয়াম সাধনা, এটা হচ্ছে ইসলামের পঞ্চবেনার তৃতীয় একটি খুঁটি বা তৃতীয় স্তম্ভ। এই রমজানের সিয়াম সাধনায় যদি কোনো ব্যক্তি আত্মনিয়োগ না করে,
তাহলে এর কাফফারা বড় মারাত্মক। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় তাহলে একটার বিনিময় থেকে 60টি রোজা মুতাওয়াতিরান, তার মানে লাগাতার বিরতিহীনভাবে তাকে পালন করতে হবে। তো এতেই বোঝা যাচ্ছে সিয়াম সাধনার গুরুত্ব কত বড়। সিয়াম কিন্তু যারা প্রবাসে থাকে অথবা অসুস্থ নারী তাদের উপরে কিন্তু মাপ নয়, তারা পরবর্তীতে এটাকে আদায় করবে। কাজে রোজার এই সিয়াম সাধনা যদি কোনো ব্যক্তি বর্জন করে বা না করে তাহলে এটা সম্পূর্ণ গুনাহে কবিরা এবং এর প্রতিদান হচ্ছে জাহান্নাম। যে অনেকে দেখা যাচ্ছে অনেক নারী বিভিন্ন কারণে রাখতে পারে না, তার পরবর্তীতে এটা মানে অনেকে দেখা যাচ্ছে মানে পরের বছর রাখতে চায় কিন্তু রাখতে রাখতে দেরি হয়ে যায়। মানে এই যে দেরি করা কি তার জন্য কোনো গুনাহ আছে কিনা? এখানে দেখেন কতগুলো কারণ আছে। তার মধ্যে কোনো নারী যদি তার গর্ভে বাচ্চা থাকে, প্রেগনেন্সি যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্ট হলে পরে তার জন্য ইসলাম কিন্তু তার তাকে এখতিয়ার দিয়েছে, স্বাধীনতা দান করেছে। সে ইচ্ছে করলে সে রোজা পালন করতে পারে অথবা সে পরবর্তীতে রোজা পালন করবে। আপনি জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কেউ প্রবাসে থাকে অথবা যদি কেউ অসুস্থ হয় তাহলে পরবর্তীতে সেটা আদায় করবে। পরবর্তীটা কোন সময়, এই সময়টা কত, এই সার্টেন টাইমটা কত, কোন সময়টাকে বলা যাবে? এখানে বলা হচ্ছে যে রোজার মাস পাস হওয়ার পরে যে শাওয়ালের যে 6টা রোজা আছে, অনেকেই বলেছেন যদি কাজা থাকে তাহলে ওই 6টা রোজার ভিতরেই নিয়ত করলে কিন্তু সাথে সওয়াব পেয়ে যাবে, কিন্তু তার যে কাজাটা ছিল সেটা আদায় হয়ে যাবে। না হলে তার পরবর্তীতে যত তাড়াতাড়ি করা যায়, কারণ মানুষ তো জানে না যে পৃথিবীতে তার হায়াত কয়েকদিন আছে, তিনি তার পরবর্তী বছর আরেকটা রোজা, তার পরবর্তী বছর এভাবে বিলম্ব করার কোনো সুযোগ নেই। যে মহতারাম চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মহতারাম আপনার কাছে জানতে চাই যে মাহে রমাদানের অনেকে আছে শায়খে ফানি, মানে একেবারে দুর্বল, রোজা রাখতে পারে না, তার কি হুকুম হবে? তার হুকুম হলো শেখে ফান যিনি, এটা উনি ফিদিয়া দিবেন। জি। ফিদিয়া দিয়ে উনি ওনার রোজার জন্য রব্বুল আলামিন ওনাকে ফামানকার আয়াতের কোরআন শরীফের আয়াতের মধ্যে এসেছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। এখানে মারিদদের সাথে শেখুল ফানি যিনি, উনিও মারিদের মধ্যেই পড়েছেন। অতিশয় বৃদ্ধ, মানে উনি ওনার দ্বারা রোজা থাকা সম্ভবই না। রোজা থাকলে ওনার স্বাস্থ্যের ঝুঁকি আছে বা উনি মৃত্যুর সম্ভাবনা আছে, তখন উনি ওনার এর বিনিময়ে একটা রোজার বিনিময়ে ফিদিয়া দান করবেন। ফিদিয়া হলো কি? ফিদিয়া হলো সদকায়ে ফিতরের সমান, অর্থাৎ একজন রোজাদারকে উনি রোজা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবেন। এটা হলো। আর হলো রমজান মাস তো আসলে যত করে এটা হলো হুজুর যেভাবে আলোচনা করেছেন, রমজান মাস তো আমাদের জন্য বিরাট একটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার, মহাপুরস্কার। আর এই রমজান মাসের মধ্যে দেখেন লাইলাতুল কদরটা দিয়েছেন রব্বুল আলামিন। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাস থেকে উত্তম। 1000 মাস দ্যাট মিনস হলো আপনার সারা জীবন আপনি না, আপনার পরবর্তী জেনারেশন আসলেও আপনি এতগুলা সওয়াব অর্জন করতে পারবেন। নিয়ামত আমরা আসলে রমজানকে আরো কিভাবে মানে সুন্দর করে রাখতে পারি, অর্থাৎ কি কি বর্জন করতে পারি? হ্যাঁ, রমজান মাসে প্রথমত কি কি করণীয় এবং বর্জনীয়। করণীয় প্রথমে তো আমরা আলোচনা করতে পারি, রমজানের প্রস্তুতি নিতে পারি। আমরা রমজান আসতে পারে, রমজান আসতেছে, আমার প্রস্তুতি নিতে হবে, পারিবারিকভাবে আমি প্রস্তুতি নিব। এরপরে চাঁদ দেখতে পারি, রমজানের চাঁদ দেখায় কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত, চাঁদ দেখতে পারি। তারপরে রমজানের মধ্যে আমরা তারাবি পড়ব, ইফতার করব সময় মতো, তারাবি পড়ব, 20 রাকাত তারাবি পড়ব, যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাবিত হয়েছেন 20 রাকাতের কথা। তারাবি পড়ব, আমরা সেহরি খাবো, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি করো, সেহরির মধ্যে কি বরকত রয়েছে, সাহারের মধ্যে বরকত রয়েছে। তাহলে আমরা সাহারি খাবো। তাহাজ্জুদ পড়ব, আমরা প্রতিদিন ন্যূনতম 1 পারা হলো কোরআন শরীফ তেলাওয়াত করব। আমরা কিছু প্রত্যেক দিন সামান্যতম হলো আমরা কি দান সদকা করব, কারণ রমজানের মধ্যে হাদিসের মধ্যে এসেছে এটার এই প্রতিদানটা রব্বুল আলামিন নিজ হাতে প্রদান করবেন। এটা কোনো আপনার এটার জন্য অ্যামাউন্ট রাখে নাই, যে নামাজের জন্য যেমন বলা হয়েছে যে আমি জামাতে নামাজ পড়লে 25 বা 27 রাকাতের সওয়াব দান করবো 1 রাকাতে। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেব। কিন্তু নামাজ রোজার ব্যাপারে আল্লাহ বলছেন আনা উজজি বিহি, আমি এর প্রতিবাদ আমার নিজ হাতে দেব। জি, চমৎকার বলছিলেন, চমৎকার আলোচনা করছি, ইনশাআল্লাহ আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স
আলোকিত পথ পাওয়ার্ড বাই এসিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই এসিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম শাইখ, আপনার কাছে আবারও প্রশ্ন, যে রমজানের মধ্যে আমরা অনেকেই খুব বেশি চিন্তিত থাকি। অনেক যারা ডায়াবেটিসের রোগী থাকে, তারা ডায়াবেটিস নিয়ে অনেক চিন্তায় থাকে যে কিভাবে ইনসুলিন দেওয়া হবে, কিভাবে আমরা ইনজেকশন দিতে পারি। এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। একটা মানুষ তার জীবনে যেভাবে মানে অনিয়ম করে খাবার দাবার খায়, রমজানের সিয়াম সাধনায় কিন্তু একটা মানুষের সেভাবে খাবার সুযোগ নেই। তো যতগুলো রোগ আছে প্রত্যেকটা রোগের প্রতিষেধক আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে সিয়াম সাধনাটা হলো এভরি মানে অল যা আছে আর কি, মানে অল ওয়ান টু অল সব ধরনের রোগের প্রতিষেধক কিন্তু সিয়াম, রোজা। সিয়াম সাধনার এই ইবাদতটি যখন কেউ আত্মনিয়োগ করে থাকেন, তাতে কিন্তু ডায়াবেটিস রোগী হোক আর আলসার রোগী হোক বা যে কোনো ধরনের রোগী হোক না কেন, তার জন্য এটা অত্যন্ত একটি সহায়ক চিকিৎসা বলা যায়। তো কাজেই যদি কোনো ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে সেক্ষেত্রে তাকে ইনসুলিন নিতে হয়। এখানে ইনসুলিনের যে ব্যাপারটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে রোজার ক্ষেত্রে স্টোমাকে যেন কিছু না যায়, পেটের ভিতরে যেন কিছু না যায়। তো এমন কতগুলো বিষয়, যেমন চোখে ফোঁটা দেওয়া হলো, ড্রপ দেওয়া হলো, সেই ড্রপটা যদি কোনো কারণে গলায় হয়ে এটা পেটের ভিতরে চলে যায়, তাতে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। বাকি ইনহেলার, যাদের কাশি আছে অথবা যে সমস্ত ব্যক্তি হুপিং কাশিতে আক্রান্ত, তাদের ইনহেলার নেওয়ার ক্ষেত্রে এখানে ডাক্তারের দুই ধরনের প্রশ্ন উত্তর আছে বা সমাধান আছে। তার মধ্যে একটি হলো যে ইনহেলারের মধ্যে যেটা আর্দ্রতা নাই, মানে যেটার শারীরিকভাবে বাতাসের মধ্যে কোনো পানির ভাব নাই, তাহলে সেটাকে তারা ব্যবহার করতে পারবেন। কিন্তু বেস্ট সলিউশন যেটা, সেটা হচ্ছে যে একটি দীর্ঘমেয়াদী পাওয়া যায়, ইনহেলার পাওয়া যায়। আমরা সেহরি খাবার সময় যদি ইনহেলারটা নিয়ে নেয়, তারা সারাদিন ইনহেলার তাকে নিতে হয় না। বাকি ইনসুলিনের যে ব্যাপারটা, সেটা হলো ইনসুলিন নেওয়া হয় সাধারণত গোশতের মধ্যে, এই মাংসপেশিতে। তো মাংসপেশিতে যেহেতু এটা নেওয়া হয়, এটা সাধারণত স্টোমাকে যায় না। কিন্তু যদি কোনো ইনসুলিন এমন হয় যে যেটা স্টোমাকে চলে গেছে, তাহলে কিন্তু সে ব্যক্তির রোজা আর থাকবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। এগুলো খুব খেয়াল রাখতে হবে। যে আরেকটি বিষয় আমরা জানি, অনেকে দেখাচ্ছে ধরেন রোজা রাখতে পারে না, ইন্তেকাল করে ফেললো, তখন আমরা সেটা কিভাবে ওটার হিসাব করব? দেখুন, রোজা রাখতে পারে নাই কোনো ব্যক্তি যদি, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবক, তার ওয়ারিশ, তার সন্তান যারা আছে, তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন যেন তার পক্ষ থেকে রোজাটা পালনের ব্যবস্থা করে। এমনি এর আগে আমাদের মহতারাম সদ্য মহিউদ্দিন সাহেব তিনি যে কথাটি বলেছিলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, তার মানে যারা শারীরিকভাবে সামর্থ্যবান নয়, শাইখে ফানি বলতে গেলে ৮০-র উপরে যার বয়স হয়ে গেছে। আমরা শাইখে ফানির অনেক সময় সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি না, যে একজন ব্যক্তি কখন ফিদিয়া দিবে, তার বয়সটা কতটুকু হতে হবে। একজন ব্যক্তি ৬০ বছর বয়স হয়ে গেছে, তিনি এখন শাইখে ফানি হবে? না না না, মানুষের জীবনের মধ্যে ৮টা বয়সের স্তর আছে। তার মধ্যে একটা হলো হেরামিয়াত, কুহুলিয়াত, ফানিয়াত। তার অর্থে আস্তে আস্তে সে বৃদ্ধ বয়সে চলে গেছে, অথবা সেই ব্যক্তি চলে গেছে ৭০-৮০ বছর বয়সে। যে ৮০ বছরের পরে এমন একজন ব্যক্তি যে নিজেকে চিনতেছে না, সে তার সন্তানদের চিনতেছে না, উঠানো হচ্ছে, তাকে বসানো হচ্ছে, নিজের ক্ষেত্রে সে নিজে কোনো জ্ঞান রাখছে না, এমন ব্যক্তিকেই মূলত শাইখে ফানি বলা হয়। অতএব সেই শাইখে ফানির পক্ষ থেকে ফিদিয়া একজনের বদলে একজন মিসকিনকে 3 বেলার খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, তার মানে আমরা বাংলা ভাষায় হিসাব করতে পারি যে অন্ততপক্ষে একটা ফিদিয়া ৩০০ টাকার মতো হবে। এইটা সাধারণ। কিন্তু এখানে আমাদের যে স্বাভাবিক একটা ধারণা যে একজন ব্যক্তি সিয়াম সাধনায় আত্মনিয়োগ করলেন, সেই ব্যক্তির রোজার পরবর্তী যেটা, হ্যাঁ, যে তিনি রোজাটা পালন করতে পারলেন না, তো পালন করতে পারলেন না, তো পালন করতে না পারার ক্ষেত্রটা দেখতে হবে যে সেটা কোন ধরনের, এখানে কোনো নেগলেন্সি তার নিজের পক্ষ থেকে আছে কিনা, অথবা সেটা ইচ্ছাকৃতভাবে যে করে থাকে তাহলে তার পানিশমেন্ট অত্যন্ত কঠিন। আর যদি অনিচ্ছাকৃত করে থাকে তাহলে সেটা একটার বদলে কি হবে, একটা হবে। আর বাকি রমজানের সিয়াম সাধনার ক্ষেত্রে সবসময় তাকে খুব মনে রাখতে হবে যে আমার রমজান যে মেহমানগুলোর সাথে নিয়ে এসছে, তার মধ্যে আপনার সাহারি নিয়ে এসছে,
আমাদের কাছে তারাবি নিয়ে আসছে, এই যেটার কথা হলো 20 রাকাতের কথা বলা হলো, এগুলো যেন ঠিক পার্টিকুলার ঠিক থাকে। যে মোহতারাম চমৎকার আলোচনা করছি, ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম আপনার কাছে জানতে চাই যে আমরা অনেকেই মাহে রমজানের রোজাগুলোর মধ্যে অযথা টেলিভিশন দেখে অনেকে, অর্থাৎ খারাপ আমরা মুভি দেখি, অনেকে বসে বসে সময় কাটাই ইউটিউব দেখে। তো এই বিষয়ে রোজা হালকা হবে কিনা? আমরা আলোচনার মধ্যে বলেছিলাম যে এই রমজান মাসটা তো স্পেশাল একটা মাস আমাদের জন্য দেওয়া হয়েছে রব্বুল আলমিনের পক্ষ থেকে। এখন এই স্পেশাল মাসটা আমি কিভাবে কাটাবো, এটা আমার উপর নির্ভরশীল। এখন আমি আমার প্রত্যেকটা এবাদত, প্রত্যেকটা সওয়াবের আল্লাহ নিজ হাতে এটার প্রতিদান দিবেন। তাহলে আমার এই মাসের কার্যাবলীগুলো, আমার দৈনন্দিন কাজ, প্রত্যেকটা একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার প্রত্যেকটা কাজ কিভাবে হবে তা আমাকে নির্ধারণ করতে হবে। এখন আমি যদি টেলিভিশনের মধ্যে ভালো অনুষ্ঠান দেখি, যেমন আমাদের অনুষ্ঠান হচ্ছে আলোকিত পথ, আলোকিত অনুষ্ঠান দেখলাম, এটার মধ্যে সওয়াবের, কোরআন হাদিসের কথা হচ্ছে, তাহলে এটা কি হবে? সওয়াবের ওসিলা হবে। আর যদি আমি বিভিন্ন ড্রামা, নাটক যেগুলা ইসলামে বৈধ নয় এমন জিনিস দেখি, তাহলে আমার গুনাহ হবে, এবং গুনাহটাও কিন্তু ওইভাবেই, সওয়াব যত বেশি হবে গুনাহটাও অত বেশি হবে। যে অবশ্যই আমাদেরকে ওই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইয়াদা কাওলা যুর ফালাইসা লিল্লাহি হাজাতা ইয়াদা তুআমা ওয়া শারাবা, অর্থাৎ যেটা অন্যায় সেখান থেকে বিরত থাকতে হবে। তো অথবা মানে এই ছাড়া যদি আমরা এমনি খাবার পরিহার করি তাহলে এটা কোনো মূল্য থাকবে না। রোজার শব্দের অর্থই তো হলো আপনাকে বিরত থাকা বা নিবৃত্ত থাকা। চমৎকার আলোচনা করছিলেন। আপনাদের দুইজনকে ধন্যবাদ আমাদের স্টোরিতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এসএ টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী পর্ব একই সময়ে একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।